বর্তমানে একটা গভর্নমেন্ট স্কলারশিপ চলতেছে, যেটা হচ্ছে যে ব্যাচেলার্স, মাস্টার্স, পিএইচডি সবাই আবেদন করতে পারবে এবং হচ্ছে যে উইথাউট আইএলস। কিন্তু এটা নিয়ে আমি হচ্ছে যে ইউটিউব, ইনস্টাগ্রাম বা ফেসবুকে কারো কোনো ভিডিও দেখতেছি না, যে কারণে আমি এটা নিয়ে আজকে কথা বলবো। এটা হচ্ছে যে অ্যারাইজ গভর্নমেন্ট স্কলারশিপ। এটা হচ্ছে যে রোমানিয়ার আর কি, রোমানিয়ান অ্যারাইজ গভর্নমেন্ট স্কলারশিপ। এটা হচ্ছে যে arise.gov.ro, এই লিঙ্কে গেলে আমরা পাবো arice.gov.ro, এই লিঙ্কে গেলে আমরা পাবো। কিন্তু এটার একটা গ্লিচিং বিষয় আছে, সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটটা অনেক সময় বন্ধ থাকে, কাজ করে না। তো এটা একটা রিজন হইতে পারে যে এটার হচ্ছে যে ইউটিউবাররা এটা নিয়ে কথা বলতে পারতেছে না। তো অবশ্যই এই লিঙ্কে গেলে হচ্ছে যে একটু বারবার যাইয়ে ট্রাই করতে হবে, নাইলে হচ্ছে যে ইনফরমেশন না পাওয়া যেতে পারে। এখন হচ্ছে যে আমি এটার কি ডকুমেন্টস লাগে সেটা নিয়ে কথা বলবো। এটাতে হচ্ছে যে মূলত আমাদের লাগবে আমাদের যে এসএসসি, এইচএসসি বা ব্যাচেলার্স করে থাকলে ব্যাচেলার্সের একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, এগুলো হচ্ছে অ্যাপোস্টাইল থাকা লাগবে। অ্যাপোস্টাইল হচ্ছে যে আমরা mygov.bd থেকে করতে পারবো এটা অনলাইনে। আর আমাদের হচ্ছে যে একটা মেডিকেল সার্টিফিকেট লাগবে, যেটা হচ্ছে যে 90 দিনের পূরণ হওয়া যাবে না। আর আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যে আমাদের একটা রিকমেন্ডেশন লেটার লাগবে, যেটা হচ্ছে যে এমবাসি থেকে নেওয়া লাগবে। এটা যদি হচ্ছে যে আমরা কলেজের বা ভার্সিটির প্রফেসর থেকে নিই তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। এখানে ওরা স্ট্রিক্টলি বলে দিছে যে এটা এমবাসি রিলেটেড হইতে হবে। আর যদি এমবাসি না হয় তাহলে হচ্ছে যে আমরা হচ্ছে যে ইকোনমিক বিজনেস যারা করতেছে বাংলাদেশ টু রোমানিয়া, তাদের থেকেও এটা নিতে পারবো, কিন্তু এটা ভেরি আনলাইকলি। সো আমাদেরকে হচ্ছে যে রোমানিয়ান কনসালটেন্সি যেটা আছে বাংলাদেশে, তাদের থেকে হচ্ছে যে এই স্কলারশিপ পাওয়ার জন্য রেকমেন্ডেশন লেটারটা ম্যানেজ করতে হবে। এটা ম্যানেজ করতে পারলে মূলত আমাদের বলতে পারি 80% কাজ ডান, কারণ এটাই হচ্ছে যে ম্যানেজ করা খুব কঠিন। তো তারপরে হচ্ছে যে আমাদের বার্থ সার্টিফিকেট যদি ইংলিশে না থেকে থাকে সেটা লাগবে। আর আমাদের এনআইডির ইংলিশ ট্রান্সলেট লাগবে উইথ নোটারি। এনআইডির ইংলিশ ট্রান্সলেট উইথ নোটারি এটা পাওয়া খুব একটা কঠিন কাজ না, এটা মানে একদিনেই করে ফেলা পসিবল। আর যদি বার্থ সার্টিফিকেটটা না থাকে ইংলিশে তাহলে হয়তো বা একটু হ্যাসেল হবে। এগুলাই হচ্ছে মূলত ডকুমেন্টস। এরপর একাডেমিক আমাদের রেজাল্ট কেমন, এটার উপর অবশ্যই নির্ভর করে যে আমরা স্কলারশিপটা পাবো কি পাবো না। আরেকটা কথা হচ্ছে যে মেডিসিন রিলেটেড বা ফার্মাসি রিলেটেড যারা স্টুডেন্ট আছে ওরা এই স্কলারশিপটা নিতে পারবে না, ওদের হচ্ছে যে এক্সক্লুড করে দিছে এখান থেকে। বাকি সব স্টুডেন্টরা এই স্কলারশিপের জন্য এলিজেবল, ওরা হচ্ছে যে এটা নিয়ে কথা বলতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। আর যদি আমরা বলতে যাই যে আমাদের কস্ট কীরকম পড়বে, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ইন্ডিয়া যে যাব এম্বাসি ফেস করার জন্য, এই টাকা ওরা দিবে না, এটা আমাদেরকে বিয়ার করতে হবে। আমরা স্কলারশিপ পেয়ে গেলেও যে এয়ার টিকিটটা লাগবে সেটাও ওরা দিবে না, এটা আমাদেরকে বিয়ার করতে হবে। কিন্তু ওরা হচ্ছে যে ফুল টিউশন ফি ওয়েভার করবে, অ্যাকোমোডেশন ফ্রি করে দিবে। আর ওখানে বিভিন্ন ট্রান্সপোর্টেশনও আমরা ফ্রি বা হচ্ছে যে লো কস্টে পাবো যদি হচ্ছে যে আমরা স্কলারশিপটা পাই আর কি। যেহেতু উইথাউট আইএলস আমাদের রোমানিয়ার ল্যাঙ্গুয়েজের একটা সার্টিফিকেট থাকা লাগবে যদি আমরা ডিরেক্ট হচ্ছে যে ব্যাচেলার্স, মাস্টার্স বা পিএইচডির জন্য যাইতে চাই। আর যদি আমাদের ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট না থাকে, ওদের একটা প্রিপারেটরি ইয়ার আছে যেটা 1 বছরের, ওরা এটা হচ্ছে যে আমাদেরকে রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ শেখাবে, ওইটাও ফ্রি, মানে ওইটাও আর কি টাকা ওরা দিবে। তো এগুলো হচ্ছে যে এই স্কলারশিপের কস্ট অ্যান্ড বেনিফিটস। তো আই হোপ সবাই এই ভিডিও দেখে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। গুড লাক।